কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় না তাজিংডং? কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় নয়, তবে উঁচু পাহাড় কোনটি? এটি কি তাজিংডং? না, সেটিও নয়। তাজিংডং বাংলাদেশের উঁচু 10টি পাহাড়ের মধ্যেই নেই। তাহলে বাংলাদেশের উঁচু পাহাড় কোনটি? আচ্ছা, মেনে নিলাম এটি উঁচু পাহাড়, কিন্তু এর চেয়ে যে উঁচু পাহাড় নেই তার প্রমাণ কি? চিন্তার কোনো কারণ নেই। কুহকের এই ভিডিওতে আমরা দেখব এসব প্রশ্নের উত্তর, যা দেখে আপনি পুরোই অবাক হয়ে যাবেন। সুতরাং কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় বান্দরবান জেলার দক্ষিণে মিয়ানমার সীমান্তে অবস্থিত। প্রাচীন ম্যাপগুলোতে এর নাম মদল টাং নামে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে এই পাহাড়টি সাকা হাফং নামে বেশ পরিচিত। এরপরে আসা যাক পাহাড়ের উচ্চতা মাপার উপায় কি। পাহাড়ের উচ্চতা মাপার বিভিন্ন পদ্ধতি রয়েছে। বর্তমান সময়ে স্যাটেলাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে এর উচ্চতা পরিমাপ করা হয়। স্যাটেলাইটগুলো অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে থাকে, এবং স্যাটেলাইটের প্রযুক্তিতে এগিয়ে রয়েছে আমেরিকা এবং রাশিয়া। আমেরিকান নাসা থেকে প্রকাশিত তথ্য থেকে জানা যায় বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কেওক্রাডং না। একইভাবে রাশিয়ান স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটাগুলি একই কথা বলে। 2000 থেকে 2005 সালের দিকে বাংলাদেশের উঁচু পাহাড় কোনটি এটি নিয়ে বেশ সমালোচনা হতো, মতামতও আসতো। তখন এটা নিয়ে ইন্টারনেট এবং নিউজ পেপারে অনেক বেশি লেখালেখি হতো। এইসব আলোচনার রেফারেন্স হিসেবে দেওয়া হতো রাশিয়ান স্যাটেলাইট এবং SRTM এর ডেটার কথা। SRTM এর ডেটাতে দেখা যেত কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়া নয়, বরং মিয়ানমার সীমান্তে অবস্থিত একটি বিশেষ পাহাড়ি উঁচু। ভৌগোলিক অক্ষাংশ দ্রাঘিমা অংশে জায়গাটা নির্দিষ্ট ছিল, কিন্তু এর নাম পরিচয় বিস্তারিত মানুষের কাছে অজানা ছিল। অবশ্য স্যাটেলাইট ডেটার সাথে খুবই অল্প মানুষ পরিচিত ছিল, আর এই ডেটা কিভাবে বের করতে হয় তাও বেশিরভাগ মানুষের কাছে অজানা ছিল। তাই স্যাটেলাইট ডেটায় কেওক্রাডং বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কিনা সেটা লোকজনেরা বলাবলি করত, কিন্তু এটাকে স্পষ্টভাবে প্রমাণ করে দেওয়ার জন্য কোনো মাধ্যম ছিল না। পাশাপাশি সময় ইন্টারনেট মানুষের কাছে জনপ্রিয় হতে থাকে, আর মানুষও বাংলাদেশের উঁচু পাহাড়টির খোঁজ করতে থাকে, আর যার ফলে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়টি চিহ্নিত হয়ে যায়। এসব ছিল স্যাটেলাইট ডেটার হিসেব নিকাশ। হাতে কলমে সরাসরি মাপ নেওয়ার জন্য কোনো তত্ত্ব কাহারও কাছে ছিল না। এ বিষয়ে প্রথম তিনি হচ্ছেন ব্রিটিশ অভিযাত্রী জিন্স ফুলেন। জিন্স ফুলেন মিশন নিয়েছিলেন বিশ্বের সমস্ত দেশের সবচেয়ে উঁচু চূড়াগুলোতে ভ্রমণ করবেন। বিশাল কষ্টসাধ্য, প্রায় অসম্ভব একটা মিশন, আর সেই মিশনের ধারাবাহিকতায় তিনি হাজির হন বাংলাদেশে। তিনি SRTM এর ডেটার উপর ভিত্তি করে GPS হাতে নিয়ে সশরীরে খুঁজে বের করেন বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়াটি। তার সাথে গাইড ছিলেন পাহাড়ি বোম সম্প্রদায়ের মাস্টার লালময়, আর তিনি GPS ডেটায় দেখতে পেল এটি কেওক্রাডং থেকে অনেক উঁচু, যেখানে কেওক্রাডং এর উচ্চতা 3172 ফুট, আর তার বিপরীতে সাকা হাফং এর উচ্চতা 3400 ফুটের চেয়েও বেশি। জিন্স ফুলেন এর আগেই তিনি প্রায় শতাধিক দেশের সর্বোচ্চ চূড়া ছুঁয়ে ফেলেছেন। তার সাথে তার মুকুটে যোগ হলো আরেকটি পালক। ফুলেনের অভিযান পত্রপত্রিকায় ছড়িয়ে পড়লে এই পাহাড় নিয়ে ব্যাপক সাড়া পড়ে। এরপর থেকেই বিভিন্ন অ্যাডভেঞ্চার ক্লাবও পেয়ে যায় সেখানে যাবার সুস্পষ্ট ধারণা, আর এরপর থেকেই প্রতি বছরই সেখানে যাবার ধারাবাহিকতা চলতে থাকে অ্যাডভেঞ্চার প্রেমিকদের মাঝে। এত কিছুর পরও তর্কের খাতিরে কেউ বলতে পারে, বুঝলাম জায়গাটা 3400 ফুটের চেয়েও বেশি উঁচু, আর মানলামও এটি কেওক্রাডং থেকে উঁচু, কিন্তু এর থেকে উঁচু চূড়াও তো বাংলাদেশে থাকতে পারে। কিভাবে নিশ্চিত হয়েছেন এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়া? এর বেশ কয়েকটি উত্তর রয়েছে। প্রথমে আসব টপোগ্রাফিক ম্যাপ সম্পর্কে। বিশ্বব্যাপী এটি ব্যবহার করা হয় পাহাড় পর্বত এবং উঁচু নিচু জমি পরিমাপ করার জন্য। আর আপনি বাংলাদেশ টপোগ্রাফিক ম্যাপ পাবেন maps.google.com এ। আরেকটি উত্তর হচ্ছে বড় বড় চূড়াগুলি বিক্ষিপ্তভাবে যেখানে সেখানে থাকে না, এগুলো সারিবদ্ধভাবে একটি মাউন্টেন রেঞ্জে থাকে। আর বাংলাদেশের 3000 ফুটের চেয়ে উঁচু চূড়াগুলির রেঞ্জের সংখ্যাও নির্দিষ্ট, আর এই কয়েকটি রেঞ্জ ধরে আপনি গুগল আর্থ দেখলেই পেয়ে যাবেন উঁচু চূড়াগুলো। উপরের পদ্ধতি দুটির মাধ্যমে আপনি নিজেই বের করতে পারেন চূড়াগুলি, আর তা না করে আপনি স্যাটেলাইট ডেটা ডাউনলোড করলেই পেয়ে যাবেন সকল তথ্য। তো আপনার কাছে কোন পাহাড়টি ভালো লাগলো জানাতে পারেন কমেন্ট বক্সে। এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন এবং আপনি যদি এমনই রহস্যময় আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে কুহক চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।